দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায়। এবং আপনারা দেখছেন এখানে যে হাই কোয়ালিটি দুধের গাভী গরুগুলো রয়েছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আর কেমন দাম, কী অবস্থা, কোথায় যাবে, সব তথ্যই থাকবে এই প্রতিবেদনে। তো আমরা একটু কথা বলি আমাদের উদ্যোক্তা আমাদের আতর ভাইয়ের সঙ্গে। আতর ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম। বলেন, আপনি বলেন, আমি শুনি। হ্যাঁ, আচ্ছা, শ্রদ্ধেয় বড় ভাই। তো এখনো আমার ছেলেটা খাচ্ছে না, আমার বারান্দায় পা দেয় না। আপনার বারান্দায় এখনো পা দেয় না? আচ্ছা, এই তিনটা নিয়ে আমার কাছে গরু যাবে আমার কটা? 13টা গরু যাবে। আমি মাঝে মাঝে দিই না যে হবিগঞ্জ গরু। হ্যাঁ, ওই ভাই এখানে। আচ্ছা, ওই ভাইয়ের গরু এগুলো। তো কেমন কি আসলে একটু বলবেন? কেমন কি? এই যে এই গরুটা, হ্যাঁ, এই গরুটা আমি প্রেগনেন্ট কিনছিলেন? কিনছিলাম। আচ্ছা, আজ থেকে প্রায় 2 মাস আগে। আচ্ছা আচ্ছা। এই গরুটা প্রেগনেন্ট অবস্থায় আমার টাকা লাগা দিয়েছিল, একবার সব টাকা। আচ্ছা, আর এই যে এইটা, হ্যাঁ, এটা বকনা? এটা বকনা, 5 মাসের প্রেগনেন্ট ছিল। হ্যাঁ, এইটার সাথে সাথে এই দুটো আমার টাকা পেমেন্ট লাগা দিয়েছিল সাথে সাথে। আচ্ছা, এই 2 মাস ধরে আমার এখানে গরুগুলো আছে। 2 মাস ধরে আছে? 2 মাস ধরে। বুঝছেন? হ্যাঁ, এরকম একটা বিশ্বস্ত হওয়া হ্যাঁ, কত কঠিন কাজ। হ্যাঁ, এটা যায় এই দায়িত্বটা পালন করে সে বুঝতে পারবে। আচ্ছা, বুঝছেন? ভাই যে বিশ্বাস করে দিছে, ওনার বিশ্বাসটা ধরে রাখাটাই কঠিন। কঠিন। এটা দিছি, এটা দিছি প্রেগনেন্ট, এটা প্রেগনেন্ট দিছি। এটা আমার এখানে বাচ্চা দিছে। আমি দুধ নামা একবার সবকিছু রেডি করে তারপরে পাঠাচ্ছি। আচ্ছা, এটা গাভী বাচ্চা কিনছিলাম। এটার বাছুর কোনটা? ওই যে এটা বাছুর? এই যে বাচ্চা বকনা বাছুর। হ্যাঁ, এটা বকনা, এটাও বকনা। এটাও বকনা? হ্যাঁ। ভাই বলছে যে সব কিছু যা লাগে, হ্যাঁ, আমি নিয়ে যাই, খালি দুধ ছিটবো। আচ্ছা, আমি আল্লাহর রহমত ওই ট্রিটমেন্টটা দিয়ে দিয়েছি। সব নিয়ে যায়, হ্যাঁ, কালকে থেকে দুধ শুরু করতে পারবে শেখা। তা তো পারবে, নিয়ে গিয়েই তো ছেঁকা শুরু করতে পারবে। কিন্তু আপনি বলতে যাচ্ছেন যে দুধ কতটুকু? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝছি। দুধ ভাইকে আমি দিছি 38-39 কেজি। আচ্ছা, 38-39। হ্যাঁ, বর্তমানে আমি পাচ্ছি 2টা মিলে। 2টা মিলে 38-39 পাচ্ছেন? 39 পাচ্ছি। কোনটা কত পাচ্ছেন? এটা পাচ্ছি সকালবেলা 12-12:30। আচ্ছা, বিকালবেলা 6:30-6:00। আচ্ছা, তাহলে এটা পাচ্ছেন 12 আর 6 18 ধরলাম। এটা 18-19 দে। হ্যাঁ, এটা ওরকম সকালবেলা 11:30-12, বিকালে 6:30-6:00। আচ্ছা, বুঝছে? হ্যাঁ, এই জন্য ভাইকে বলছি 38-39 কেজি আপনি দুধ পাবেন। হ্যাঁ। আর আপনার খাওয়া তো খুব একটা না, আমার এখানে তো বুঝছেন, আমার ঘাস নাই। হ্যাঁ, আমার এখানে তো খাওয়া দাওয়া শুকনা খের আর ওই যে মিক্সচার। হ্যাঁ, এটা ভাই ভালো করে জানে। ওই খাদ্যটা দিয়ে দিচ্ছি 4 বছর। আচ্ছা, ভাই বলছে যে স্টার্টিং করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানকার খাওয়া মেজারমেন্ট না হলে তুমি দুধ থাকবে না। আচ্ছা, এই জন্য তারপরে ওনার খাবারটা ধরাবে। হ্যাঁ, আস্তে আস্তে ধরাবে। তো এই যে গরু 3টা দিচ্ছি। বয়সে কেমন এটা? এটা কেবল দাঁত দিচ্ছে ভাই, হ্যাঁ দেখা দিচ্ছি। এই যে কেবল 2টা দাঁত। হ্যাঁ হ্যাঁ, 2 দাঁত দেখছি 2 দাঁত। হ্যাঁ, এটা কিন্তু 4 দাঁত। এটা 4 দাঁত। 4 দাঁত। দেখি এটা 4 দাঁত কেমন? জেদি গরু খুব। কিন্তু সমস্যা নাই তো ছেঁকাটকায়? না না, 4 দাঁত। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল লাগে। আচ্ছা, থাক। 4 দাঁত। আচ্ছা, 4 দাঁত। এটা ছেঁকা সেটি না। যদি মনে করেন যে দুই পাশে 2টা লোক ছেঁকবে, হ্যাঁ, এই গরু 2টা, হ্যাঁ, যদি মনে করে কেউ, হ্যাঁ, ওই পাশে একজন এই পাশে একজন, হ্যাঁ, কোনো কিছু নেই। কোনো কিছু নেই? কোনো কিছু নড়াচড়া লাথি নেই। আচ্ছা, গরুগুলা খুব ভদ্র, খুব ভালো। আচ্ছা, ওনার ভদ্র ভালো ছাড়া উনি বাইরে থাকে। হ্যাঁ, ওনাকে তো ভদ্র চরিত্র। আচ্ছা, মানুষে মেনটেন করে, অন্য জনে খামারে মেনটেন করে। আচ্ছা, এই বকনাটা নিয়ে একটু কথা বলি। বকনাটা গাভী পড়ছে মনে হয়
7 মাসে পড়ছে। 7 মাসে পড়ছে। বয়স? এটাও দেখা দিই, এখনো দাঁত হয় নাই। এখনো এত বড় গরু দাঁত হয় নাই? না না না, এই যে ভাই কিন্তু নাকটা ফুটা করে দিতে বলছে, বুঝছেন? আচ্ছা, এই জন্য ফুটা করে দিছি। এই যে দেখেন দাঁত হচ্ছে, হ্যাঁ, ফাঁক হয়ে যায়। ফাঁক হয়েছে, ফাঁক হয়েছে। তো এটা কেমন কি আসলে, কেমন কি বলেন তো এই বকনাটার? এটা যদি মেনটেন করতে পারেন, এটা প্রথম মেয়াদের দুধ আসবে 22-23, ওটা 27-28-30 বলে দাম। কেমনে বুঝলেন আপনি এটা 22-23 দুধ আসবে? আমরা যে ব্যবসাটা করি, হ্যাঁ, আমাদের দাড়ি পাল্লা নেই। আচ্ছা, আল্লাহ রহমত দুটা চোখ দিছে, হ্যাঁ, এই চোখের মাপে আমরা এই কেনাকাটাটা করি। আচ্ছা। আমি এর মা রেকর্ড জানা আছে, এর মার রেকর্ড জানা আছে? মা রেকর্ড জানা আছে। মার রেকর্ড দিয়ে কি মেয়ের? ওইটা তো বলি নাই। হ্যাঁ, তো উনি তো বলছে যে প্রথম মেয়াদে 26-27 হবে, হ্যাঁ, কিন্তু হবে না, 20+ থাকবে। এটা 20+ থাকবে প্রথম মেয়াদে। আচ্ছা। গরু জাতে মানে, বুঝছেন? গরু হইলে হবে না, গরু না, গরুটা হাইট আছে, সিমটম দেখতে হবে। এই যে দেখেন, হ্যাঁ, কেবল ওলার নামা শুরু করছে। হ্যাঁ, এটা আরো 3 মাস পরে কি হবে, এটা আপনাকে জানাবে, আপনি বোঝা যাবে। আপনি বুঝতে পারবেন। আচ্ছা, 7 মাসে পড়ছে? হ্যাঁ, 7 মাসে পড়ছে। 7 মাসে। 7 মাস আর কি। এই গরুর জাতে দেখেন, গরুর যে বডিটা, মাথাটা দেখছে ছোট, হ্যাঁ, ছোট, একবারে ছোট। তাহলে গরু ভাই আমরা তো চিনি যে কোন গরুটা কতটুকু দুধ আসবে। আচ্ছা, আমি যখন এই ভাইকে এই গরুটা গাবে দিই, ভাই বলছিল দুধ কতটুকু হবে, আমি বলছিলাম 15-16। আচ্ছা, উনি বলতেছে যে 15-16 সেকে দিতে পারবেন? হ্যাঁ, 15-16 না, 18-19 দুধ দিব। আচ্ছা, আমি ওনার নিম্নটা দিছি কেন জানেন? হ্যাঁ, যেন ওনার কাছে আমি যেন ভালো থাকি। মানে 13টা যাচ্ছে, আরো যেন 13টা দিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বুঝতে পারছেন। এখন শুনেন, ব্যবসা একদিনের জন্য না, হ্যাঁ, ব্যবসা যতদিন বাঁচে আছি, আল্লাহ যতদিন সুস্থ রাখে, এরপরে যাইতে হবে। আচ্ছা, কেন আমাদের বাবার কোটিপতি সম্ভব নাই যে বিক্রি করবো আর খাবো। আচ্ছা, আচ্ছা, আমাদের এটাই ব্যবসা, এটাই হাল করছে। হ্যাঁ। এই হলো ব্যাপার। তাহলে এটা, হ্যাঁ, এটার ওলানটা হ্যাঁ, যখন সকালবেলা হয়, ভাইকে দেখাইছি, হ্যাঁ, এটা এখন না বলি। আচ্ছা, এগুলোর কি দাম না কি? না, দাম বলা যাবে না। কেন? না, ভাই বলে দিছি, কেন বলো? সকালবেলা ফোন দিছি তখন। হ্যাঁ, দাম দাম বলা যাবে না? না, আচ্ছা, নিষেধ করে দিছে? হ্যাঁ, নিষেধ করে। এখন নিষেধের উপর অত বলা যাবে না। তাহলে এত আপনার যাচ্ছে, এটা হচ্ছে আপনি বললেন দুধ হবে এটা 18-19, 18-19, 18-19, এটাও 18-19, 38 কেজি দুধ। হ্যাঁ, কালকে দহন করতে পারবে গরু দুইটা। কালকে পারবে? হ্যাঁ, জার্নিতে সমস্যা হবে না? না, ওগুলো ওই মেজারমেন্টে পাঠাবো, ওগুলো ওই মেজারমেন্টে যাচ্ছে। ওই মেজারমেন্টে যাচ্ছে কিভাবে? ওগুলো সালাইন দিয়ে করাই 3 বার করে, আচ্ছা, যেন গরু যায় হ্যাঁ, ক্লান্ত বোধ না করে, সেরকম মেডিসিন মারা হয়ে গেছে। আচ্ছা, গরু ভাই এমনি এমনি মাংনা খালি ওই গরু কিনে আনবো আর বেচবো, হ্যাঁ। ওই ব্যবসায়ী না। না, অনেকেই তো আছে, আসলো গরু দেখলো নিয়ে চলে গেল, হ্যাঁ। যায় বলতেছে ভাই দুধ হয় না। দুধ হয় না, ওনার আসে বলতে হবে যেন কালকে আমার গরুটা ক্লান্ত না বোধ করে। হ্যাঁ, কি করতে হবে? উনি যদি এটা বলে তাহলে আমি এটা করে দিতে হবে। আচ্ছা, কিন্তু আমি যদি এখন চাচা বলি ভাই এটা করেন সেটা করেন, ও বলবে এর মধ্যে এই গরুকে ইনজেকশন মারা দুধ বাড়াইছে। আচ্ছা, আচ্ছা, কথা বুঝেন নাই? এইগুলাই জন্য সবাইকে বলি না, এই জন্য বলেন এইগুলা ডাক্তারি করা বলে কোনো লাভ নেই। লাভ নেই। তাহলে এগুলো যাচ্ছে হচ্ছে আপনার হবিগঞ্জ, হবিগঞ্জে একটা হচ্ছে গাব, একটা প্রেগনেন্ট, দুটা গাভী বাচ্চা, আর 2টা গাভী বাচ্চা, যেগুলোর দুধ আপনি গ্যারান্টি দিচ্ছেন 38 কেজি। 30 কেজি। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বলেন। 01733 হ্যাঁ, 18 হ্যাঁ, 9363। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে, এই গরুগুলো আমরা দেখেছি। তো আপনারা যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। তো যে ভাই এই গরু নিচ্ছেন উনি কিন্তু বললো, আতাউর ভাই বেশ কয়েকবার গরু নিয়ে যাচ্ছেন, কিন্তু উনি এখনও এখানে আসেননি। সব জানি না কিভাবে ওদের বিশ্বাসটা জন্মেছে,
তো আমরা আবারও বলছি যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।